নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9টা বেজে 40 মিনিট। আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, 9টা বাজার আগেই উঠেছি। এখন প্রচণ্ড গরম লাগছে, আজকে এত গরম পড়েছে। আর আমি ঘুম থেকে উঠেই আজকে তেল দিয়ে দিয়েছি মাথার মধ্যে। আজকে হচ্ছে তেল দিয়েছি, শ্যাম্পু করব। আর গাছতলা থেকে আমি অনেকগুলো আমলকি কুড়িয়ে নিয়ে এসেছি, সেগুলো এখন ব্লেন্ড করব। এই যে এখানে অনেকগুলো আমলকি কুড়িয়ে নিয়ে এসেছি, এটাকে ব্লেন্ড করে কিছুটা খেয়ে নেব। এই যে কিছুটা খেয়ে নেব আর কিছুটা চুলে মাখবো। তো এটা নাকি আমলকি খাওয়া তো অনেক ভালো। তো যেহেতু খেতে পারি না কাঁচা চিবিয়ে, সেজন্যই এখন ব্লেন্ড করে নেব, ব্লেন্ড করে রসটা খাবো। বাজে এখন 12টা। ওই যে আয়নায় দেখুন আমাদের বিশেষ অতিথি চলে এসেছে। গতকালকে না, পরশু দিন গিয়েছে, আজকেই আবার চলে এসেছে বিশেষ অতিথি। তো কেন গেলেন? এতবার করে নিষেধ করেছি যেতে হবে না, তারপরে কেন গেলেন তাহলে? শুধু এই যে আবার আজকে আসতে হলো। অবশ্যই এসেছে একটা কারণে, সেই কারণটা একটু পরে বলবো। দাঁড়ান, ঠিক আছে। তো বৌদি এসছে, তার কারণ হচ্ছে আমার যে মাসতুতো দাদা, তাকে কুকুরে কামড়েছে। তো সেজন্য এখানে ভ্যাকসিন দিতে এসছে। কিছুদিন আগে তো আমার বাবাকেও কামড়েছিল, তো সেজন্যই বাবা যেহেতু দিয়েছে সেজন্য জানাশোনা আছে। আর আমার মেশো দোকান থেকে দিয়েছে। আর এই হচ্ছে একটা কার্ড দিয়েছে, দেখি কার্ডে কী লেখা আছে। তো এই যে এখানে এই কার্ডটা দিয়েছে, ভ্যাকসিনেশনের কবে দিতে হবে সেটা। এখানে যে ডেটগুলো লিখে দিয়েছি, কী লিখেছে আমি বুঝতে পারছি না। তো এই হচ্ছে কার্ড, মানে এরপরে আবার রবিবারে আসতে হবে দাদাকে। ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, এখন এখান থেকে রস বের করতে হবে। তো হাতে চিপলে তো মনে হচ্ছে নখের অবস্থা 12টা বেজে যাবে। এর মধ্যে আবার লেবুর রস দিয়ে পরে পরিষ্কার করতে হবে। তো কিছু করার নেই, তো এটাকে চিপটে আগে রসটা বের করি। তো বের করে নিয়েছি আমি আমলকির রস। এখান থেকে কিছুটা আমি খাবো আর কিছুটা চুলে মাখবো। আর এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো, এগুলোতে আর রস নেই কিছু। এই যে বৌদি আমলকি কুড়ানোর জন্য ওই দিক থেকে চলে এসেছে। ওই ছেলেটাকে দিয়ে কুড়িয়েছে, কিন্তু ছেলেটা নাকি চোখে দেখতে পায়নি, সেজন্য বৌদিই চলে গেছে আবার আমলকি কুড়োতে। অত দূরেও গেছে, বাবা কত দূর থেকে কুড়িয়ে নিয়ে আসছে। এই যে এখান থেকেও দেখা যাচ্ছে, ওই তো বৌদি চলে এসেছে আমলকি কুড়িয়ে। ভালোই অনেকগুলো পেয়েছেন, দেখি কতগুলো। অনেকগুলো নষ্টগুলো কেন নিলেন? এই যে অনেকগুলো আমলকি নিয়ে এসেছে। ওয়েল ডান, খুব ভালো কাজ করেছেন আপনি। খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে বৌদি, টাটা। আচ্ছা, আপনারা আবার আয়েন। 6টা 13 বাজে এখন। এতক্ষণ তো বাহিরে ঘুর করলাম। আজকে একদিন একটুখানি কি যেন বলে আমলকি দিয়ে এত মানে চুলগুলো শ্যাম্পু করেছি না, এত সিল্কে মনে হচ্ছিল। আর মনে হচ্ছিল কি যে একদিন খেয়েছি না, আজকে খেয়েছি আমলকির রস অনেকটা পরিমাণে খেয়েছি। এখন মনে হচ্ছে কি যে আমার চুল হয়তো এক্ষুনি গজিয়ে যাচ্ছে। তা কিছুক্ষণ পর গিয়ে আমি এই আমলকি খুঁজে নিয়ে আসছি। আর এখন এই যে বেল নিয়ে বসেছি। বাবা 2টো বেল নিয়ে এসেছিলো। আমার যে জেঠতুতো দাদা নতুন জমি কিনেছে, তো সেই জমির মধ্যে বেল গাছ ছিল, বাবা সেখান থেকে চেয়ে নিয়ে এসেছে। আর বোনা বাজারে গিয়েছিল, সেখান থেকে কিছু ব্রেড এনেছে। ও বানাবে কি জানি বানাবে তো ব্রেড পিৎজা বানাবে। তো ওগুলো তো আমি খাই না, তো সেজন্য এখন এটা খাচ্ছি। এটা ভালো পাকেনি, সেদিনকে বেশ মজা ছিল, আজকে বেশ মজা লাগছে না। তো বৌদিরা খেয়ে গেছে। তারপরে আমি তখন খেতে চেয়েছিলাম, তারপরে যেন কি কাজের মধ্যে বিজি হয়ে গেছিলাম, খেতে পারিনি। তা এখন বের করে এখন বসে খাচ্ছি। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা দেখা যাবে। আর এখন আমি এটা খাচ্ছি। খেয়ে একটা কাজ করতে হবে, তো খাই আগে, খেয়ে তারপর বলছি কাজটা কি। বোনা বাজার থেকে গিয়ে এই পাউরুটিটা আর এই সস নিয়ে এসেছে, সঙ্গে এই এক্সেল। এগুলো খেতে বোনা অনেক পছন্দ করে। আমার চুইংগাম টাইপ কোনো কিছু আমি খেতে পারি না খুব একটা, কারণ আমার চাপা ব্যথা করে। তো এটা দিয়ে বোনা ব্রেড কি জানো ব্রেড পিৎজা বানাবে। তো দেখা যাক কখন বানায়। বোনা এদিকে চলে এসেছে। কি বের করছিস? তো ফ্রিজ খোলাই যাচ্ছে না, তাই না? বরফ হয়ে আছে। আমাদের ফ্রিজটা এরকম হয়ে যায়, আমাদের অনেক খাটতে হয় এই ফ্রিজটা খুলতে গেলে। তো বোনা আমাকে ডেকে নিয়ে এসেছে, দেখিও কি নিয়ে এসেছে। ওরে বাপরে, আজকে মায়ের এই ফ্রাই প্যানটা নিয়েছে। মা দেখলে না জানি কি বলে, জানি না কেন আমার মা না এই ফ্রাই প্যানগুলো ইউজ করতে দেয় না। যাই হোক, বোনা এটা নিয়েছে। আর এখানে যা কিনে নিয়ে এসেছে সেগুলো নিয়েছে। বের করতে পেরেছিস? হ্যাঁ, পারিস নি? বাপরে, এখন এগুলো কি করছিস? ছুরি দিয়ে বরফ কাটা হচ্ছে। বাবা খুব, হ্যাঁ এবারে খুলবে মনে হচ্ছে। ও এগুলো খুলছে না, ফ্রিজ আমাদের উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, নড়ে যাচ্ছে। আচ্ছা, কিভাবে এই বরফগুলোকে খোলানো যায় আপনারা বলবেন তো, আপনাদের কার ফ্রিজে এরকম হয় অবস্থা? আমি একবার করেছিলাম, তখন কিছুদিনই ছিল, ভালো ছিল, কিন্তু হয় না, ঠিক হয় না। যে এইভাবে ঠিক হয় না, ইউটিউব দেখে আমি পরিষ্কার করেছিলাম। ও, তাও এরকম বরফ জমেই যায়। এটা খুব পেইন একটা জিনিস, তাই না?
ঠিক আচ্ছা, আছে একটু ওয়েট করি। হ্যাঁ হ্যাঁ একটু ওয়েট কর, তারপর কর, বা অন্য যা কিছু করার আছে সেগুলো করে নে। আমরা তো ঘরেই ছিলাম বিকেলবেলা থেকে, না মানে সেই আজকে কোথাও যাওয়া হয়নি, তো আমি একটু ঘরে শুয়েছিলাম। তারপর থেকে আর মা আর বাবাকে খুঁজে পাচ্ছি না। কোথাও কোথাও একটা গিয়েছে, কোথায় গেছে সেটাও বলতে পারছি না। তো এখনো আসেনি, অনেকক্ষণ থেকে নেই, তো জানি না কোথায় গেছে। নেই নেই করে বোনা ভালোই জোগাড় যন্ত্র করছে, এখানে অনেক কিছু বের করে নিয়েছে। বল। আচ্ছা আচ্ছা পরে বলিস তাহলে, এখন আগে সব বের করে নে নাকি? এখন কি করছিস সেটা বল। এখন আমি গোলমরিচ খুঁজে বের করছি, এখানে লবঙ্গের মধ্যে দুই একটা গোলমরিচ আছে। গোলমরিচ শেষ হয়ে গেছে, ফোন করে বলে দে তাহলে। মনে হচ্ছে মা বাবা জয়দেবপুরেই গেছে, আমরা খুঁজে পাচ্ছি না তো। এখানে তো অনেক লবঙ্গ আছে, লবঙ্গ নাকি খাওয়া ভালো, তো আমি ভাবছি যে খাবো নাকি এখন কটা সেদ্ধ করে, খালি পেটে খেতে হয়। থাক, কালকে দেখি। কালকে আমার ইচ্ছে আছে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠবো, সকাল সকাল বলতে ওই 5টা নাগাদ উঠবো। উঠে আমার একটু এক্সারসাইজ করতে হবে, কেন কি আমার মনে হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করছি, তো আমার মোটা হচ্ছি বলতে আমার পেটটা বাড়ছে, সেজন্য একটু এক্সারসাইজ করা উচিত। আর এক্সারসাইজ কখন করতে হয়, কখন করলে ভালো হয় সেগুলো আমি কিছুই জানি না। তো ঘুম থেকে উঠে সকাল সকাল করলেই মনে হয় ভালো হবে, তো সেজন্য আমি ভাবছি যে সকাল 5টার সময় ঘুম থেকে উঠবো, অ্যালার্ম দিয়ে রাখবো, তাছাড়া উঠতে পারবো না। অ্যালার্ম দিয়ে রেখে উঠে তারপর হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠে ডিম সেদ্ধ খাচ্ছি, তো সেই ডিম সেদ্ধ খাবো, তারপর আমলকির রস, মানে খালি পেটে যা যা কিছু খেলে ভালো হয় সেগুলো খাবো, খেয়ে দিয়ে আবার একটু পরে ঘুমাবো। তো এটাই চিন্তা করেছি করব, মানে একটা হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করবো আর কি। তো দেখা যাক কতটুকু কী করতে পারি, সেটা তো কালকের ব্লগেই বুঝতে পারবেন আপনারা। আর কি সত্যি সত্যি উঠতে পারছি কি উঠতে পারছি না, আমি কি এক্সারসাইজ করছি কি করছি না সেটা বোঝা যাবে। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো তো খুলে দিলে মনে হয় ভালো হতো। খুলে দিলে ভালো হতো। হ্যাঁ, এতগুলো করে দিচ্ছি, সেগুলোতে কেমন হবে তুই বল? সেটাও কথা। হ্যাঁ এরকম ওই যে, হ্যাঁ এগুলোকে জানি কি বলে, অনিয়ন রিং। এই যে মাছি, শয়তান মাছিগুলোকে ধ্বংস করতে হবে। হ্যাঁ খুলে খুলে দে, দেখবি সুন্দর হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা, আমি পেঁয়াজ দিয়েই মানে পুরো সাজিয়ে ফেলেছি, আর কিছু না দিলেও চলবে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছি, দেখতে বেশ সুন্দর লাগছে। এখন টমেটো দিয়ে দে, টমেটো কেচাপগুলোর জন্য তো দেখাই যাচ্ছে না, তাই না? আমারও একটু দিতে ইচ্ছে করছে, কিন্তু দেবো, থাক তুই একাই রে, সুন্দর করে সাজিয়ে নে। বেশি কেটে ফেলেছি। ঠিক আছে, কাঁচা টমেটো খেয়ে নিবি, কাঁচা টমেটো খেলে তো ক্ষতি নেই, তাই না? টমেটো খাওয়া তো ভালো, তুই তো ধরে ফেলেছিস, নয়তো আমি একটু খেয়ে ফেলতাম। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, সবুজ কালারটাই আছে, আর কোনো কালার নেই, যদিও আমার বেশি লাগবে না। হ্যাঁ তাও যতটা আছে ততটা দিয়ে দে। সুন্দর লাগছে দেখতে, কালারফুল লাগছে এইটা দেখতে, এখন কি সুন্দর কালারফুল লাগছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখতে। এবারে দেওয়া হবে কি চিজ, তাই না? বেশি বেশি করে চিজ দিবি। চিজ গ্রেট করবি, গ্রেট করে তারপর দিবি, তাই তো? ঠিক আছে দে। এই চিজটার মেয়াদ বেশি দিন থাকবে না, তাই না? বেশি বেশি করে দিয়ে খেয়ে ফেল। ওয়াও, দেখতে হেবি সুন্দর লাগছে। আমি তো এই খাবারগুলো খাই না, সেজন্য আমার কাছে খুব একটা দেখতে লোভনীয় লাগছে না। না, দেখতে খুবই সুন্দর লাগছে। আমি তো বললাম, কিন্তু আমার খেতে ইচ্ছে করে না, ইচ্ছে করছে না। যেটা মানে চুলাতে না বসানোর আগেই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মনে হচ্ছে একেবারে বাজারের পিজার গন্ধ বেরিয়ে গেছে। এখন খাওয়ার পরে দেখা যাবে কেমন হবে। হ্যাঁ তাড়াতাড়ি বসা। এটা যা আইডিয়া করেছিলাম তাই হয়েছে। এখানে এটা কি পঞ্জিকা মনে হয়, এটা একটু খুলে দেখি। আচ্ছা কি আছে না আছে সেটা আমি খুলে দেখাতে পারছি না, কারণ এই গিটটা আমি খুলতে পারছি না। তবে এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মশার কয়েল আছে, 3টে মশার কয়েল আছে, মুড়ি আছে। এটা কি আলিশান, এটা নিমু মনে হচ্ছে, নিমু মুড়ি, ছাতু। হ্যাঁ এটা আমাদের ইসের ছাতু। কিছু নেই আছে এই যেখানে একটা পঞ্জিকা মনে হচ্ছে। ও হ্যাঁ পঞ্জিকা, ঠিক না? পঞ্জিকা এনেছে না? হ্যাঁ। আর আনা হয়েছে কলা। ও এই যে একটা হলুদের গুঁড়ো মনে হয় এনেছে। আমি একটু ঘরে গিয়েছিলাম, এসে দেখে বলে এটা বসিয়ে দিয়েছে চুলায়। এখন এটাকে কম আছে, হ্যাঁ কতক্ষণ চিজ গলা পর্যন্ত ওয়েট করব। চিজ গলে গেলে হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার ব্রেড পিৎজা। এখন শুধু খাওয়ার পালা, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। ভালো হলে তো ভালো, না হলে কিচ্ছু করার নেই। ব্রেডটা একটু বেশি ক্রিস্পি হয়ে গেছে, ওই টোস্ট করার দরকার ছিল না, বুঝলি তো? আমি দেখেছি যে টোস্ট করতে হয়। তো কেমন লাগছে সেটা বল। চিজ নাকি কম হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো, তাই না? তো ঠিক আছে, খেয়ে এটা হচ্ছে আজকের সন্ধ্যার নাস্তা, তাই না? প্রায় মাঝে মাঝে বানিয়ে খেতে পারবি, তাই না? এখন বল তো কেমন লাগছে। ভালো মানে খাচ্ছে বলে কিছু বলতেই পারছে না। ঠিক আছে তবে খা, ভালোই হয়েছে। ওই ওখান থেকে 1 পিস নিয়ে মাকে দিয়েছি, আর 3 পিস কি তুই খেয়ে নিবি না ফাটকু ভাইয়ের জন্য একটু রাখবি? বলতে পারছি না। বলতে পারছিস না? খুব টেস্টি লাগলে তুই খেয়ে নিবি সব। পেঁয়াজটা কি হয়েছে একটু বলতো। ঠিক আছে খা তবে।